নমস্কার বন্ধুরা, মামুন শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, কোথায় এসেছি? অনুকূল ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠানে। দেখো, চলো দেখি ভেতরে কি কি হচ্ছে। আমাকে চিনতে পারছেন? আমরা মনে করবো কি হলো, তোমাকে চেনা কি আছে? বললো সন্ধ্যা পর্যন্ত বলো তুমি কে? আমি একটা বিয়ে বাড়ি গেছি, বিয়ে দেখতে গেছি, সেখানে আমার আচার্যদেবের কাছে বলছেন। আমার ধারণা এইটার উত্তর কি হবে, আমরা একটা নিজে নিজেই মনগড়া খুঁজি। শেষে আচার্যদেব কিন্তু তাকে খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন। এইটি বলার উদ্দেশ্য আমার। কি বললেন? যে দেখো, তুমি নিশ্চয়ই অনেকদিন পরে ঠাকুর বাড়ি এলে, তোমার সংশয় আছে আমি তোমাকে চিনি কিনা। তোমার সংশয় যখন এসেছে, নিশ্চয়ই তুমি অনেকদিন পরে এলে। আমি কিন্তু আমার মাথা মন এমন করে প্লাগ করে রাখি যে ওখানে কিচ্ছু ঢুকতে পারে না। তত্ত্বাত্ম দূরস্থ, ওখানে আর কিছু ঢোকে না ঠাকুর ছাড়া। বললেন তুমি নিশ্চয়ই অনেকদিন পরে এসছো ঠাকুরের কাছে, অর্থাৎ ঠাকুর থেকে ক্রমশ দূরে সরে গেছো। তো আমাদের জীবনে আমরা যখন এই কার্যক্রমে আছি, ঠাকুর যে কার্যক্রম এখন দিয়েছেন, কি দিয়েছেন? আমরা একটা বাণী সভ্যতা বলি, সর্বদা মুখস্থ করেছি। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই যে তপস্যা আমাদের জন্য কি নয়? আমাদের রনে বনে কোণে জঙ্গল ছাড়া তপস্যা যাবে না। ঠাকুর তো এই তপস্যা এনেছেন। কি? ওই যে যথাসময় ইষ্ট নির্দেশ কিন্তু এখন এইরকম না। এই যে মন্দির সৌন্দর্যায়ন করেছে, এটা আদেশ আমরা চেয়ে নেই যে আমাদের মন্দিরটা এরকম হচ্ছে। দাদা বললেন এরকম করে নাও, কিন্তু তিনি যেটা আদেশ দিয়েছেন এটা ইষ্ট আদেশ। এখন এই মুহূর্তে বাঁচো এবং বাঁচাও, লিভ অ্যান্ড লেট লিভ, এই মিশন সৎসঙ্গের। সেদিনও ঠাকুরের সময় ছিল, নাম আলাদা ছিল, যজমান চর্যা। আজকে কিন্তু প্রত্যেকটা সৎসঙ্গের জীবনে একটাই কাজ, আমি বাঁচবো, অন্যকে বাঁচাবো। আমি বাঁচবো কিসে? বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া যদি সৎসঙ্গের আদর্শ হয়, তাহলে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ সুস্থনি সদাচার করে তোলাই হচ্ছে আমার বেঁচে থাকার আদর্শ। আর এই ধরে চলি যদি, নিজের মধ্যে ওই বিশ্বাস আছে, বাঁচার বিশ্বাস, তখন মা ক্যান্সার হলো বেঁচে যায়, আমার পিতা অসুস্থ হলো বেঁচে যায়, আমার বাবার 92 এজ, আমার হাট বাজার সব করে। যখনই শারীরিক অসুস্থ হয়, আমি আচার্যদেবের কথা মনে রেখে বলি, বাবা গ্রামে আছো, তুমি একটা ভ্যানে চলে যাও, ওই বাড়িতে কিছুবার কথা বলে চলে আসো, তুমি ভালো হয়ে যাবে। আমার বিশ্বাস দৃঢ়তার সঙ্গে এটাই হচ্ছে। মা সুস্থ থাকছে কেন? কি কারণ? এইটি আশ্চর্য, এটাই সত্য যে আমাকে ওই নিয়ে চিন্তা করতে হয় না, বাড়তি হেডেক নিতে হয় না আমার পরিবারের জন্য। আমার পরিবারকে তিনি দেখছেন, আমি যদি তার দিকে তাকিয়ে থাকি, তার ইচ্ছার জন্য যুক্ত থাকি, এটা নিত্যদিনের সাধনা আমাদের। আচার্যদের এই গল্প অনেকবার বলেছেন, বিশ্বাস একটা মা কেমন করে তার কাছে এলেন করে, এটা মুখস্থ হয়ে গেছে, আমাদের ভাইরাল হতো। কিন্তু আমাদের বিশ্বাস এতটাই কম, মাঝে মাঝে ওই বিদ্যুৎ ঝিরিকের মতো বিশ্বাস আসে, আর বেশি সময় মেঘমুক্ত থাকে না, মেঘযুক্ত থাকে। তাই আসুন দাদারা মায়েরা, আমার আরো দাদারা আছেন যারা তার সান্নিধ্যে তার জীবন ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করে চলছেন। এই যে সামান্য কথা বলা হচ্ছে, কি বেশি কথা না। এই যে দীপক, আমি যখন আসতাম এখানে বেরোবো, আমি বললাম ভাই আমাকে নিয়ে যাবে একটু।